গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে তো উঠেছি, মানে আগেই তো উঠি ঘুম থেকে। তো উঠে সমস্ত কিছু কাজকর্ম করলাম, গেটে জল টল, সামনের গেটে জল টল দিলাম। দেখলাম ঘুম থেকে উঠে দেখি কাটিং নেই, এখনও উঠে নেই। তো গেলাম, গিয়ে ঝাড়টা দিয়ে সমস্ত কিছু করে টোরে জল টল দিয়ে তারপরে ঘরে আসলাম। ঘরে এসে আমাদের বাদবাকি কাজ করলাম, বাসন টাসন মাজলাম, মেজে টেজে তারপরে জামা কাপড় তার আগেই ভিজে রেখেছিলাম। তো ওদিকে দেখি আবার বৃষ্টি পড়ছে, দেখলেই তোমরা মানে পুরা জোরে বৃষ্টি হলো। ওদিকে হয়েছে কাণ্ড। তারপরে কিছুক্ষণ ঘরে কাজ করলাম, ওগুলো করতে করতে দেখি আস্তে আস্তে বৃষ্টিটা একটুখানি কমলো। ভাবছি কি না পরে আরও বেশি দেরি হয়ে যাবে। ওই গামছা মাথার মধ্যে বেঁধে জামা কাপড়গুলো ধুয়ে আনলাম। জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে এনে তারপরে এই যে ঘর মুছছে, এই মুগ্ধ জল গরম করে এই যে তোমাদের সাথে বসলাম। এখন দেখো বৃষ্টি পড়ছে, হালকা হালকা পড়ছে। তো যাক, আমার তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। তো এইদিকে আবার গতকাল যে বলেছিলাম নাসিমামে ফোন করার কথা, তো নাসিমামে ফোন করবো 8টার থেকে 10টার মধ্যে যেতে বলেছে। তো দেখি 8টার দিকে ফোন করব। এখনও দেরি আছে, কারণ কেবল বাজে হচ্ছে 7:30, না 7:30টাও বাজে নাই, 7:26 বাজছে। তো হয়ে গেছে আজকে আমার সমস্ত কিছু। ভালোই হয়েছে, কারণ ওই যখন ওই মুগ্ধ উঠেছিল, তো তখন ওকে খাওয়াটাবে আমি থেকে ঘড়ির দিকে তাকালাম। তার মধ্যেও আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পটি চেপে গেছিলো। তো আমি যদি না তাহলে উঠেই যাই একবারে। তখন যে বাসন টাসন মেজে নিয়েছিলাম ওটা সব থেকে ভালো করেছে, মানে উঠে পড়ে মানে ভালো করেছে। যদি আবার পটি ওটি করে গিয়ে শুয়ে থাকতাম তাহলে হয়ে যেত, তাহলে এই বৃষ্টির মধ্যে এখন আমার কাজকর্ম কিছুই হতো না। এই হচ্ছে ব্যাপার। মাথাতে শুধু সামনে একটুকু ভিজেছে, আর ভিজে এনে গামছা ইয়ে করে ছাতায় দিয়েই করে নিয়েছি সমস্ত কিছু। তো এই হচ্ছে কথা। তো পটি মানে তখন যে গিয়েছিলাম তারপরে আবার গিয়েছি, মানে এর জন্য শরীরটা বলছি না, দুদিন থেকে শরীরটাও ভালো না, কী যে হয়েছে জানি না, প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে কথা। তো চলো যাই, এখন গিয়ে একটুখানি মুগ্ধর পাশে গিয়ে একটুখানি শুয়ে থাকি, ভালোও লাগছে না। শুয়ে থাকি, দেখি যদি ঘুম আসে। ও ঘুমানো তো যাবে না, আবার নার্সিংহোমে ফোন করতে লাগবে, তাহলে ওই দিদি কাজে যাওয়ার আগে জিনিসটা করে আসতে পারবে। ব্যাপার। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমি মা মুগ্ধ কী কী করি। বেশি তো বেলা হয়নি, তো এই যে তালা মেরে রাখি। সবাই তো এখনও কেউ উঠেই নেই, দিদিরা উঠে নেই, মারা উঠে নেই। তালা মেরে আমিও শুয়ে থাকি। এই যে হয়ে গেল তালা মারা, পরে গিয়ে শুয়ে থাকি। হয়ে গেছে। এখানে ডাল, মুসুরির ডাল সিটি মেরে রেখে দিয়েছি। আর কাল রাত্রে কাঁকরোল ভেজেছিলাম, সেই তেল আছে কড়াইতে। এটার মধ্যে আমি এখন ভেন্ডি ভাজা করবো। রিয়া কেটে দিয়েছে ভেন্ডি, আর 2-3টে কাঁকরোল ছিল, সেই কাঁকরোল ভাজবো। আর 2টো পটল ছিল, ওই পটল 2টো ভাজবো। মানে ডাল, ভেন্ডি ভাজা আর পটল কাঁকরোল ভাজা, এই হচ্ছে আজকের রান্না। বেশি কিছু করব না, শরীরটা ভালো না, মানে দেরিও হয়ে গেছে। আর তাছাড়া শরীরটা খুব খারাপ, পেট ব্যথা করে যাচ্ছে সমানে, জানি না কি হয়েছে পেটে। তো চলো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিই। দেখো ওই যে জেপ্পার কোলে ঘুরে বেড়াচ্ছে, ঘরে থাকবে না কিছুতেই, এই যে জেপ্পা নিয়ে ঘুরছে। এদিকে পড়ছে বৃষ্টি গুড়ি গুড়ি, কিন্তু উনি ঘুরবে, এই যে ঘুরাচ্ছে নিয়ে। ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। এখানে যে কাঁকরোল কেটে নিচ্ছি, আর 2টো কাঁকরোল আছে, 2টো কেটেছি। কেমন একটু ইসে হয়ে গেছে, কতদিন হয়ে গেল। আর নিচে যে 2টো পটল কেটে নিয়েছি, পটলগুলো অনেক লম্বা লম্বা, ওই জন্য এইভাবে ভাজা কেটে নিয়েছি। তো চলো আজকের রান্না এই বলে দিলাম। ডাল ফোড়ন দেবো, সিটি দিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা যে দিয়েছি, এই যে গোটা রেখেছি কাঁচা লঙ্কা, এই যে গোটা গোটা লঙ্কা রেখেছি। লঙ্কা মানে কাটা দিই না, তুলে নিয়েছিলাম। তো চেষ্টা করবো আজকে এই ডাল দিয়ে মুগ্ধকে ভাত খাওয়ানোর চেষ্টা করবো আর কি, খায় নাকি।
ফোড়ন দেবো। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরা, তেজপাতা নিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি, ভালো আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে মঙ্গলবার, তো বিপত্তারিণী পুজো। অনেকের বাড়িতেই বিপত্তারিণী পুজো, হয়তো তোমাদের কারো কারো বাড়িতে বিপত্তারিণী পুজো আছে। তো যাই হোক, বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে বড় বৌমার দিদির বাড়িতে হচ্ছে বিপত্তারিণী পুজো, আমাদের নিমন্ত্রণ সকলের। তো কে যাবে না যাবে রাতে বলতে পারছি না, মানে রিয়ারও শরীরটা অতটা ভালো নেই। আর আজকে সকাল থেকে হুট করে আমার শরীরটা খুব খারাপ, পেট ব্যথা করে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর কর্তামশাইয়েরও জ্বর, কালকের থেকে জ্বর, হাতের ব্যথায় না কিসের জন্য বলতে পারছি না। জ্বরের ট্যাবলেট খাচ্ছে, কালকে সকালে একটা খেয়েছে, রাতে একটা খেয়েছে। তো টুনি তো 2 দিন আগের থেকে গিয়ে ওর মাসির বাড়িতে আছে পুজো উপলক্ষে। আর এখন যাবে হচ্ছে বড় বৌমা আর মিষ্টু যাবে ওরা এখন। আর আমাদের বাড়ি থেকে কে কে যাবে, গেলে রাতে যাবে, দেখা যাক কতটা কার শরীর কেমন থাকে, ভাব বুঝে তারপরে। যাই হোক, চলো রান্না। এদিকে ভাত হয়েছে, ডাল হয়েছে, ভেন্ডি ভাজা হয়েছে, পটল ভাজা বসিয়েছি, আর কাঁকরোল ভাজা করবো। সব এগুলো শুকনো শুকনো হয়ে গেছে আর কি। তো এগুলো ভাজা করে আজকে এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। কালকে তো নিরামিষই রান্না হয়েছে, অনেক রকম রান্না হয়েছিল, তো আজকে একটু কমিয়ে দিয়েছি। এই আজকের রান্না বাড়ি। চলো পাশে থাকো, সঙ্গে থাকো, আবার পরে হচ্ছে কথা। চলো, আরও একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের ভাত চটকিয়ে ডাল দিয়ে মুগ্ধ ভাত খাচ্ছে, দেখা যাক কতটুকু কি খায়। এতটুকু ভাত বাটির মধ্যে দিয়েছি ডাল দিয়ে। ডালে তো লঙ্কা পিষে মানে ইসে করে দেই নাই, কাটা দিই নাই, গোটা লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটা উঠিয়ে রেখেছিলাম অনেকদিন আগে, কোনো এক দিদিভাই বলেছিল ওরকম করে খাওয়াতে, নাকি লিটারেচার লাভার বলেছিল, সেটা মনে নেই। তো ওরকম করে দেখি কতটা কি খায়। আর এদিকে বড় বৌমার মিষ্টু যাচ্ছে, চলো দেখাই তোমাদের। এই যে দেখো, মিষ্টু পরেছে শাড়ি, সুন্দর লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে। আর এই যে বড় বৌমা যাচ্ছে। হ্যাঁ, আসো। টুনি আর ফোন করছিল সকালে, শাড়ি পরবে। টুনি শাড়ি পরলে ফটো তুলিস, ভিডিও করিস। আচ্ছা, যাই হোক, রান্না শেষ। ডাল, আর এখানে এই যে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা। এই আজকে রান্নাবাড়ি। এই যে আমাদের সকালের খাওয়ার ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে, রিয়া ওখানে খাচ্ছে ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে। আর কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে। দুপুরে ওই পটল ভাজা 1-2 টুকরো আর কাঁকরোল ভাজা দিয়ে খাওয়া হবে। শুনতে পাচ্ছ ওর কথা? যা 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 যা। তো স্নান টান করে পূজা টুজা দিয়ে চলে আসলাম। বললাম না সকালবেলা আছে, শরীরটা খুব খারাপ, পটি হচ্ছে, প্রচন্ড শরীরটা খুব কেমন লাগছে যেন। তো স্নান টান করে পূজা টুজা দিয়ে এই যে জামা কাপড়গুলো আজকে একটু রোদ উঠেছে, সবটাই শুকিয়ে গেছে। তো যেগুলো স্নান করে মেলাম ওগুলো শুকাবে না, ওগুলো ওই ঘরে মেলে দিলেই হয়ে যাবে। তো এগুলো এই যে মুক্তরগুলো সব শুকিয়ে গেছে। তো এই যে ভাঁজ করে রেখে দিই, এগুলো হচ্ছে গতকালে। আজকেরগুলো প্যান্ট একটু ভিজা আছে, কোমর তো রোদ চলে গেছে, তো উঠিয়ে নিয়ে মাদের ঘরে মেলে দেবো। এই দেখো একটু খেলছে। বাবা, বাবা, বাবা শোন না বাবা, যে উঠতে নেই আবার মুখ বলে আবার। ওই যে ওই যে ওই যে ওখানে একটু কথা বলো তো, ওই যে ঠাম্মি ঠাম্মি, ওই যে ঠাম্মি, ও বাবা, ও বাবা। ওখানে খেলাতে খুব ব্যস্ত, সে যে ডাকবো শুনবেই না। যেটা নিয়ে ও একবার মানে মনোযোগ দিয়ে ওটা নিয়ে খেলবে, ওইটা যতক্ষণ মানে ও মানে ওইটা ছেড়ে উঠবেই ততক্ষণ ও আর সারা জীবন চুপচাপ খেলতে থাকবে। কিন্তু বেশিক্ষণ না, ওটা নিয়ে কিছুক্ষণ খেলবে, তারপরে আবার অন্য কিছু নিয়ে আবার যেটা নিয়ে একটু কিছুক্ষণ খেলবে 20-25 মিনিট, ওটা করবে না। এই যে চাদরগুলো সে কবে কার, ওটা আজকে চাদরগুলো সে কবে কার। আজকে হচ্ছে চাদর পাল্টাবো, রোদ উঠেছিল, একটু রোদে দিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলা ফ্যানটা মুছবো, মুছে তারপরে হচ্ছে চাদর পাল্টে নেবো, কারণ মুগ্ধ আছে তো এখন আর করা যাবে না। মুগ্ধ ভেবেছিলাম এখনই পাল্টে নেবো, কিন্তু এখন আর হবে না।
তো মা তো তখন তোমাদেরকে বললো দিদিদের বাড়িতে নিমন্ত্রণ পুজোর তারিণী পূজা, কিন্তু আমি যাব না, কারণ শরীরটা খুব খারাপ, আমি যাব না। দেখি এখন দিদি কাছ থেকে কখন কি আসে বলতে পারবো না, কিন্তু দিদি ভাইরা যাবে, দিদি ভাইদেরকেও বলেছে দিদি ভাইরা যাবে, আমি যাব না। শরীরটা ভালো থাকলে তাও যেতাম। কি বলবে? ঘু ঘু ঘু, খালি ঘু ঘু ঘু। হচ্ছে দেখ, দিদি ভাইয়েরও গতকাল জ্বর এসেছিল আমাদের বাড়ি থেকে গিয়ে, তারপরে বলে রাত্রেবেলা সেই জ্বরের ওষুধ খেয়েছে, ঠান্ডা লাগছিল, তো সকালবেলা ফোন করেছিল, তখনই ওর মুখে শুনলাম। আর তারপরে হচ্ছে পরে ফোন করেছিলাম, বললো এখন খাওয়া দাওয়া করে আবার একটা জ্বরের ওষুধ খেয়ে নিই। এখন জ্বরজারিটা খুব হচ্ছে, বাবারও না হয়েছে, মানে আসে কমে এরকম, যে কাকারও তাই। মানে আমাদের বাড়ির শরীর কারোর ঠিক নেই, কারোর না কারোর কিছু না কিছু আছে। মারও আজকে আবার পেটটা একটু গন্ডগোল হয়েছে। বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা। তো চলো, এখন শুধু বাকি চাদরটা নাইটিটা আমার আছে, সেগুলো ভাজ করলেই হয়ে যাবে, নাহলে ভিডিওটা অনেক বড়, ওই যে ওইদিকে ওদিকে চলে যাচ্ছে। আসছি আবার পরে তোমার। তো এই যে ডোগা পেরেছি, মিষ্টি কুমড়ার ডোগা মেয়ের বাড়ির জন্য। মেয়ের বাড়িতে দেওয়া হয়নি, আমরা দুদিন খেয়েছি। আর বাড়িতে একদিন নমিতা মানে বড় বৌমা, আমার যা আর আমরা একদিনেই খেয়েছি। আর একদিন হচ্ছে বড় বৌমার দিদি বাড়িতে দিয়েছি, আর আজকে দেব হচ্ছে মেয়ের বাড়িতে। তো বলেছে অল্পই দিতে, 4টা ডোগা কেটেছি। আর এটা হচ্ছে ডোগার সঙ্গেই ছিল আর কি, কেটে গেছে এই যে। তো এই হচ্ছে, আর পাতার কথা বলেছিল বুলটি, সব বড় বড় পাতা আর কি। এই 3টা পাতা পেয়েছি ছোট, মানে কচি আর কি, আর তাছাড়া সব মানে বড় বড় পাতা। তো চলো ব্যাগে ভরে দেই। বাবা, ও বাবা, একটুখানি বন্ধুদের সাথে কথা বললো, তোমার বন্ধুদের সাথে। ও বাবা না, একটু টাটা করে দাও, একটু দাঁত দেখা দাও, তোমার দাঁত দেখতে ভালোবাসে তো সবাই, সবাই ভাই ভাই বলে। এই যে এই যে, না না না, মুখ ভাঙা দাও, মুখ ভাঙা দাও। ওই যে ওখানে মুখ ভাঙিয়ে দাও তো। ওরে বাবা, ওরে এই তো পারো নাচ করতে, নাচ করো বাবা। একটু মুখ ভাঙা দাও তো, একটু মুখ ভাঙা দাও তো, একটু মুখ ভাঙা। আজকে শরীরটা বেশি ভালো না, তো তোমাদের সঙ্গে সেরকম কোনো কাজ টাজও দেখাতে পারি নাই, আর ভালো করে ভিডিও করতে পারি নাই। সকাল থেকে পেট ব্যথা, কয়েকবার পটি গেছি। আর এদিকে তো কর্তামশাইয়ের জ্বর, ওই ঘরে ফ্যান ছাড়তেই পারছি না, এই আমার লাগছে গরম। তো সন্ধ্যা থেকে জল টল ভরে ঘুরছিলাম, বারান্দা দিয়ে উঠোন দিয়ে রাস্তা দিয়ে ঘুরছিলাম, ফ্যান ছাড়তে দেয় না। আর এদিকে আমার গরম লাগছে পুরো। তো এই করে করে ঘুরে টুরে তখন ভাই আর রিয়া একটু ঘুমিয়েছে, ওই জন্য রিয়াকে আর ডাকি নাই, ও ঠিকঠাক মতো ওর ঘুম হয় না। তো ঘুমালে আমি ডাকি না আর কি, যে ঘুমাক। তারপরে ও উঠলো, উঠে লাল চা করলো, খেলাম আমি, রিয়া, কর্তামশাই খেলাম, আর ভাইকে খাওয়ানোর পর আমি একটু নিয়ে রাখলাম। থাকে না, কান্না করছে, বাইরে যাবে। তারপরে আমি পারবো না, আমার পেট ব্যথা করছে। তো এই যে রিয়া একটু রাস্তায় নিয়ে গেল, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। বড় বৌমা দিদির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে বিপত্তারিণী পুজোর। প্রত্যেক বছরই বলে, যে কোনো অনুষ্ঠানেই বলে, কিন্তু যেতে পারি না, অনেক দূর, নিয়ে যাওয়ার মতো সেরকম কেউ থাকেও না, যেতেও পারি না। তো এবার ভেবেছিলাম যে রিয়ারও শরীর ভালো না, রিয়ারও সকাল থেকে কয়েকবার ও পটি হয়েছে। তো যাই হোক, কয়েকদিন থেকেই মানে ইনো খাচ্ছে, অ্যাসিলক খাচ্ছে, হ্যাঁ, তো কোনো কিছুই হচ্ছে না, গরম জল খাচ্ছে নুন দিয়ে, হ্যাঁ, অনেক রকম চেষ্টা করছে। এই করতে করতে আজকে সকাল থেকে ও 3-4 বার পটি করেছে। আর দুপুরবেলা এই একদম এইটুকু ভাত খেয়েছে আর কি। তো যাই হোক, ভাত দিয়েছিলাম, অতটা খেতে পারে নাই, একটুখানি নষ্ট করছে, মা ভালো লাগছে না। তো এই এতটুকু ভাত খেয়েছে। আর যাই হোক, আমি তাও খেয়েছি।
আর ও খেতে পারে নাই ভালো করে, কর্তামশাইও খেতে পারে নাই, ভাতে জল ঢেলে দিচ্ছে বলে মুখে স্বাদ নেই, কিচ্ছু ভালো লাগছে না। আর আমার শরীরটাই এত খারাপ, আমিও ঠিকঠাক মতো রান্না করতে পারি নাই। ডালে বলে না হয়েছে নুন, না হয়েছে ঝাল, মানে কোনো কিচ্ছুই হয় নাই ডাল। শরীর ভালো না থাকলে যা হয় আর কি। তো এই রকমই খাওয়া দাওয়া হয়েছে। এই বেলা তো কর্তামশাইকে রুটি করে দেবো। রিয়া তো যেতে পারবে না মনে হয়, যদি যায় বিকি যাবে। ওইদিকে মেয়ের আবার পুরো জ্বর এসেছে, মানে জ্বরের ওষুধ খাচ্ছে, কমছে, আবার জ্বর আসছে, এই করে চলছে। মনে হয় মেয়ে আর জামাই যাবে, আর এদিক থেকে মনে হয় বিকি যাবে। তো বিকি এখনও কাছ থেকে আসে নাই, বাজে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি, এখনও কাছ থেকে আসে নাই। এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে। আমি না আসলেও রিয়া বলবে, আর কে যায় না যায় তোমরা দেখতেই পারবে। হয়তো বড় বৌমা দিদি একটু খারাপ পাবে, কিন্তু করার কিচ্ছু নেই। আমার প্রচণ্ড মানে পেট ব্যথা করছে, আর ওই যে কয়েকবার পটে গেছি। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে। বাবারে বাবা, ই রাম, ও ঢিল, ই রাম। ও বাবা, এটা কি আনছে? এটা কি বাজারে দেখা দাও তো, ওই যে ওইটা সব ছুঁড়ে মুড়ে ফেললো। এই যে সব ছুঁড়ে ফেলে দিল। দেখো তো, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, মুক্ত সব ঝুড়ির থেকে সব। কিটা না আটকানোই তো আছে না, টাইট করে আটকানো আছে। ওইটাকে সাজাইতে হবে নতুন করে, হ্যাঁ। ভিডিও না কিছু না। হ্যাঁ, ওটা উল্টা পাল্টা হয়ে আছে তো ওই জন্য। ওরি সাজাইতে হবে, ওরা তো মা, ওরা তো করে না, ওই জন্য ও করবে এখন, সুন্দর করে গোছাবে ওটা। এগুলো এখন কাজ ওর, হ্যাঁ। প্রচুর কাজ। হ্যাঁ, দেখো তো, সব ফেলে। সব বের করতে হবে। হ্যাঁ, সব বের করে নিচে এখন ফেলা। থেকে এগুলা কাজ ওকে দিয়েই করাবা, হ্যাঁ, সুন্দর করে দিবে। আবার কাপড়ও তো কাছে, হ্যাঁ, কাপড় কাছে আবার। ঘরও মুছে এরকম 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 করে। বাবা ব্যস্ত, খুব ব্যস্ত, কাজ করছে না, ব্যস্ত, কত কাজ। এখন ডাকলেও শুনবে না। না, বাবা ওই বোতলটা বের করতে পারতেছে না, না ওইটাই ওই যে পারলো। যা যা, সব যা, যা, লাগবে না না। যেমন করে কুটিকে দিতাম, সব দিয়ে এক ঝুড়ি, মা একটা ঝুড়ি দিয়েছিল প্লাস্টিকের, মনে আছে? এক ঝুড়ি সব ভাঙ্গা চূড়া হাবি জাবি কৌটা কৌটি ওগুলো সব ঢেলে দিতাম, দিয়ে যেরকম করে করে খেলতো, কতক্ষণ কিছুক্ষণ খেলতো, হ্যাঁ, বেশিক্ষণ ও তো বেশিক্ষণ খেলে না, একটুখানি খেলে আবার উঠে কোলে চলে আসতো। আবার অন্য জিনিস তখন দিতে লাগে। হ্যাঁ, ওই সব ঘরে, সব। এই যে মুগ্ধ বাবা কি কাণ্ড করেছে। এদিকে তো দিদি ভাইরা নিমন্ত্রণ বাড়িতে গেছে, ওর তো শরীর একেবারেই খারাপ, তাও গেছে আর কি, আমি যাইনি। হ্যাঁ, ওদিকে গেছে বিকি, দাদা ভাই আর দিদি ভাই। তো আমার সাথেই এখানে এই যে কি বলে এটা এখানে উপরে উঠে খেলছিল। তো একবার আমার ফোনটা নিয়েছে, নেওয়ার পরে তার আগে এই যে এখানে দেখো না হিসু করেছে, এই যে দেখতে পাচ্ছ, বুঝাই যাচ্ছে ভিজা। তো এটাকে আমি ঠিক করতে যাচ্ছি, এখানে ওখানে তো বিকিস হয়, আসলেই আবার শুবে, বিছনা টিছনা বাড়াবাড়ি হবে। তো আমি ওটা দেখতে গেছি, একবার নিয়েছিল, রেখেছি আমার ফোনটা, আর এদিক দিয়ে এই যে ফেলে দিয়েছে ফোন, এই যে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে আমার ফোনটা, এই যে এই যে এইখানে ফেলে দিয়েছে, ফেলে কি খুশি হাসছে ও, ফেলে দিয়ে হাসছে সমানে। বাবা তুমি এটা কি করলা, তুমি ফোনটা দিলে ফেলায়, যদি ভেঙে যেত। ভুলে গেছো? তারপরে হ্যাঁ, যুক্ত করে দিয়েছে। মার ফোন থেকে ফোন করলাম, দেখলাম মানে বাজলো। যুক্ত করছো, বউকু দিবে সবাই, সবাই তোমাকে বউকু দিবে। হ্যাঁ, তুমি যুক্ত করেছো। ওরে বাবারে, ঘুম পেয়ে গেছে। কিন্তু এখন ঘুমাবে না। নিচে নিচে খেললো, আবার বিছানা। তো দিদি ভাইরা চলে এসেছে, ওরা এসে তারপরে এগুলো দিয়ে ওরা বেরিয়ে গেছে। এখানে আছে এই যে দিদি প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে মুগ্ধর জন্য পাঠিয়েছে দিদির মা। আর এখানে আছে হচ্ছে এই যে সন্দেশ আছে, সন্দেশ না ওই মিষ্টি, শুকনা মিষ্টি আর কি, এখান থেকে কাকিমণিকে দিতে বলেছে।
দেওয়া হয়ে গেছে কাকিমণিকে। আর এটা যে কি, এটা পায়েস। দাও। পায়েস, আর এখানে মনে হয় খিচুড়ি আছে। এই যে খিচুড়ি আর হচ্ছে নিরামিষ তরকারি। তো এই হচ্ছে, তো চলো খাওয়া দাওয়া করে নেবো আমরা। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব, মানে আমি আর মা। আর বিকি তো খেয়েই এসেছে, আর বাবা কি খেয়েছে? চিরা জল দিয়ে নুন দিয়ে খেয়েছে, কারণ বাবারও পেটটা একটু নড়বড়ে হয়েছে। তো এই হচ্ছে কথা। আর আমার ফোন এই যে পাওয়া গেছে, ওই বিকি আর আমি দুজন মিলে খাট একটুখানি সরালাম, তারপরে পাওয়া গেল। যে খাটটা ভারী, বাপরে বাপ। তো যাকে পাওয়া তো গেল, কারণ এটা ছাড়া তো হবে না, এটা দিয়ে সব কিছু হয়। তো চলো আর বেশি কথা বলি না, এখন খাওয়া দাওয়া শুরু করে দিই। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।